আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম চিচিঙ্গার অমলেট। তার সাথে থাকছে চিচিঙ্গার কিছু গুণের কথা। চিচিঙ্গার মধ্যে আছে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এ, বি, ই, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। তৈরি করছে ডিম চিচিঙ্গার অমলেট। প্রিয় বন্ধুরা, ডিম চিচিঙ্গার অমলেট তৈরি করার জন্য এখানে একটি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। তার চিচিঙ্গার স্কিনটা আমি ছাড়িয়ে নিয়ে এখন সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব। চিচিঙ্গা হজমের সমস্যা, ডায়রিয়া, জ্বর, পেট ফেঁপে যাওয়া, পোড়া, প্রস্রাবের সমস্যায় খুবই উপকারী। এর মধ্যে পানির ভাগ বেশি থাকায় গরমের দিনে শরীরকে আর্দ্র রাখতেও সাহায্য করে। জন্ডিস ও ডায়রিয়ায় চিচিঙ্গা মহা ওষুধ। ওজন কমাতে ও কিডনি সুস্থ রাখতে চিচিঙ্গার ঝুড়ি নেই। কথা বলতে বলতে আমি খোসা ছাড়িয়ে অর্ধেকটা নিয়ে কিউব সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি বলে উঠিয়ে নিয়েছি। এরপর আমি 3টি লাল কাঁচামরিচ নিয়ে একেবারে মিহি কুচি করে নিয়ে চিচিঙ্গা যে বলে রেখেছি সেখানে রেখে দিব। এরপর একটি মাঝারি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একেবারে মিহি কুচি করে নিব। চিচিঙ্গা ওজন হ্রাস করে, হার্টের কার্যকারিতা উন্নত করে। তো প্রিয় বন্ধুরা, আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং বলে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর 1 চিমটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাকেও মিহি কুচি করে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড করে দিব 2টি ডিম। অ্যাড করে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়ি এবং 1/4 চা চামচ বাজার জিরার গুঁড়ি, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। আমি ক্রাশ করে দিচ্ছি। 1/4 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা স্বাদ মতো দিবেন আপনারা। এরপর একটি কাঁটা চামচ সাহায্যে ভালো করে মিশিয়ে লবণটা চেক করে নিব। এরপর চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 চা চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা গলে গেলে আমি এখানে ডোটি দিয়ে দিব। দিয়ে ভালো করে স্প্রেড করে দিব, সমান করে দিব। সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট কুক করব। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলেছি। দেখুন উপর থেকে শক্ত হয়ে গিয়েছে আর নিচে থেকে কুক হয়ে গেছে। একটি প্লেটের সাহায্যে এভাবে উল্টে নিব। উল্টে নিয়ে আবারও অমলেটটাকে আমি ফ্যানে দিয়ে দিব অপর পাশ কুক হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি এবং চেক করে নিলাম অপর পাশ ঠিকভাবে হয়েছে কিনা। একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, ভীষণই সুস্বাদু। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। দেখুন এটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট। খেতেও ভীষণই সুস্বাদু, ভীষণই দুর্দান্ত। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো প্রিয় বন্ধুরা, আজ আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।